আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর আওতাধীন বাসদ থানার অধীন 13 নং শাখার আজকের এই গণসমাবেশে উপস্থিত আছেন। যে ফেসিস্ট সরকার এই দেশ থেকে বিদায় নিয়েছে, এই বিদায় নেওয়ার পরে আমাদের মেহনত কেমন জানি দুর্বল হয়ে পড়ছে। আমরা কেমন জানি মনে করতেছি যে মনে হয় দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হয়ে গেছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে গেছে, এরকম মনে হইতেছে। আমাদের এই দেশের মধ্যে ন্যায় বিচার কি প্রতিষ্ঠা হয়েছে? ইনসাফ কি প্রতিষ্ঠা হয়েছে? একটা তত্ত্বাবধায়ক সরকার বসছে, একটা ফ্যাসিস্ট সরকার চলে গেছে, এর পরিবর্তে একটা তত্ত্বাবধায়ক সরকার বসছে। আগামী দিন ইসলামী সরকার বসানোর দরকার আছে কি নাই? যদি আগামী দিন ইসলামী সরকার বসাইতে হয়, তাহলে এই বাংলাদেশের মধ্যে হাত থাকার বিকল্প আছে? হাত থাকার বিকল্প আছে? তারা আমাদেরকে আরো বেশি মেহনত, যুব সমাজকে বিশেষ করে দায়িত্ব নিতে হবে। এই দেশের মধ্যে এই সমস্ত স্থানে চাঁদাবাজি চলতেছে, আগে যে জায়গায় চাঁদাবাজি হইতো এখনো হইতেছে, শুধু মাথারা চেঞ্জ হয়েছে। এই জায়গায় আগে দুর্নীতি হইতো, এখন আরো বেশি দুর্নীতি হইতেছে, শুধু মাথা চেঞ্জ হয়েছে। আমাদের যুব সমাজকে প্রত্যেকটা সেক্টরে প্রতিনিধিত্ব করতে হবে দুর্নীতি সরানোর জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য। ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ। আরেকটা দাওয়াত, আগামী 17 তারিখ, আগামী 17 জানুয়ারি ঢাকাতে যুব আন্দোলনের ব্যানারে এক গণসমাবেশ তৈরি হবে, একটি গণ আন্দোলন তৈরি হবে, যুব কনভেনশন অনুষ্ঠিত হবে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে। লক্ষ লক্ষ মানুষের জনসমাগম সেখানে হবে। এই জন্য আমরা যারা আছি, প্রত্যেকটা সংগঠনের দায়িত্বশীল, প্রত্যেকটা সংগঠনের কর্মী সমর্থক যারা রয়েছি, প্রত্যেকটা দায়িত্বশীল যুব আন্দোলনের ব্যানারে যুব আন্দোলনকে সহযোগিতা করে লক্ষ লোকের আয়োজনে, লক্ষ জন লোকের সমাবেশে ঢাকায় আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ। প্রত্যেকের জায়গা থেকেই আগামী 17 জানুয়ারি ইনশাআল্লাহ শুক্রবার ঢাকাতে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবো। ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। গণসমাবেশের পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এম সাইদুর রহমান। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জননেতা এম সাইদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাসদ থানা আওতাধীন 13 নং শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত করি, আজকে উপস্থিত গাজীপুর মহানগরের সংগ্রামী সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আলহাজ মোহাম্মদ ফাইজউদ্দিন সাহেব, উপস্থিত ইসলামিক আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন দায়িত্বশীল বিন্দু, উপস্থিত অত্র ওয়ার্ডের ধর্মপাল দিনদরদী ভাই বন্ধুগণ। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তির রাজনীতি করতেছেন বাংলাদেশের সুশৃঙ্খল একটি সংগঠন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে যে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে যেই সরকারের কাছে দাবি জানাচ্ছেন, এটা শুধু আজকের দাবি নয়। 2008 সাল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের প্রত্যেকটি সরকারের কাছে সংখ্যাগরিষ্ঠতার সহিত পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি করছেন। আজকে যদি পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন হয়, তাহলে এদেশে খুন খারাপ ইনশাল্লাহ কমে যাবে। কারণ যখন পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন হবে, তখন আমাদের মাঝেও কোনো প্রার্থী থাকবে না। যদি আমাদের মাঝে কোনো প্রার্থী না থাকে, তাহলে আমাদের যে হিংসা, আমাদের যে বিদ্বেষ, আমরা যে একজনের প্রতি আরেকজনের আক্রোশ, সেই জিনিসগুলো প্রকাশ করতে পারবো না। কারণ তখন শুধু নির্বাচন হবে মার্কা, তখন শুধু মার্কার নির্বাচন হবে। এই মার্কার নির্বাচন হবে, এই মার্কার নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদে সকল দলের, ছোট বড় যত দল আছে সকল দলের প্রার্থী থাকবে, ওখানে সদস্য থাকবে, তারা প্রতিনিধিত্ব করবে সংসদে ইনশাআল্লাহ। এই জন্য যদি আমাদের বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, সংসদে ছোট বড় সকল দলের যারাই আছেন সকলেই প্রতিনিধিত্ব করতে পারবেন। এই জন্য আমরা সকল দলের কাছে সবসময় উদারতা আহ্বান জানাচ্ছি যে আপনারা সকলে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে
সামনে নিয়ে আমরা বর্তমান যেই উপদেষ্টা সরকার মন্ডলী আছেন তাদের কাছে জোর দাবি জানাই যে তারা যেন পেয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন দেন এবং এই নির্বাচন দিলেই আমরা ইনশাআল্লাহ সবচেয়ে বেশি উপকৃত হব এবং আপনাদেরকে আমরা আহ্বান জানাবো সকলে আসুন কিভাবে আমাদের বাংলাদেশের সকল ওলামা একরাম ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশে কিভাবে দিন প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করতে পারি, সংগ্রাম করতে পারি, এই জন্য সকল ভাইদের প্রতি আমরা আহ্বান জানাবো। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে সকল ওলামা একরামদের সাথে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে সামনে নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাই। আজকের এই আয়োজনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।